আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম নিউজ ফিডের এই মুহূর্তের যে আপডেটগুলো, কমেন্টস পাল্টা কমেন্টস সমান তালে হয়েছে, সে সকল কয়েকটি নিউজ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। প্রিয় দর্শক, প্রথমে যে নিউজটি চরমভাবে তর্ক বিতর্ক হয়েছে সেটি হচ্ছে পাকিস্তানে তুমুল সংঘর্ষে নিহত অর্ধ শতাধিক। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তের অনুপ্রবেশকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। ঘটনায় এতে 54 জন নিহত হয়েছে। 27 এপ্রিল পাকিস্তানি সামরিক বাহিনী জনসংযোগ দপ্তর ISPR এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তারা সেই বিবৃতিতে দাবি করা হয়েছে তারা 54 জনই সন্ত্রাসী। মূলত কিছুদিন ধরে আমরা দেখছি যে পাকিস্তানের সীমান্তে, ভারতের সীমান্তে এরকম চলমান কিছু সমস্যা হচ্ছে। তো এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ হাহা রিয়েক্ট করেছে। আবার কমেন্টসের ক্ষেত্রে দেখা গেল সবাই বলছে যে ভালো কাজ করেছে। তো পাকিস্তানের সমর্থনরা সে কথা বলছে, আর কিছু লোক এটাতে নেগেটিভ রিয়েক্ট দিয়েছে। আসলে পজিটিভ নেগেটিভ মিলে যে সকল রিয়েক্ট আছে সেটা আপাতত সেরকম কোনো পড়ার মতো কোনো কমেন্টস পাচ্ছি না। আইটি নিউজ যথেষ্টভাবে আলোচিত সমালোচিত হয়েছে, যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট কমেন্টস পড়েছে নেগেটিভ পজিটিভ। তো নেগেটিভ পজিটিভ দুই কমেন্টসের উপরে যদি আমরা অ্যানালাইসিস করি, দেখা যাচ্ছে যে এখানে নেগেটিভ কমেন্টসের পরিমাণ বেশি, তবে পোস্টটিতে লাভ রিয়েক্ট ভালো পড়েছে। সেটা হচ্ছে যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট। বিএনপি নেতা জনাব ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। 27 এপ্রিল 27 এপ্রিল এই ঘোষণাটি করেছে। এর আগে 27 মার্চ বিএনপি দলীয় প্রার্থী ইশরাক 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র ঘোষণা করে আদালত। একই সঙ্গে সাবেক মেয়র ফজলেনুর তাপসকে নির্বাচন ফলাফলটি বাতিল করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করে। এই নিউজটিতে যথেষ্ট পজিটিভ নেগেটিভ সমানতালে কমেন্টস থেকে পাল্টা কমেন্টস রিয়েক্ট যথেষ্ট পড়েছে। পজিটিভ নিউজগুলো তো সবই খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এটাই দরকার ছিল, জনতার মেয়র আবার ফিরে এলেন। হ্যাঁ, এখানে কিছু নেগেটিভ কমেন্টস পড়ি। তারা মুখে বলে অবৈধ ভোট, আবার কেন তারা মেয়র হতে চায়। আরেকটি কমেন্টস, সরকার অবৈধ, নির্বাচন অবৈধ, কিন্তু মেয়র বৈধ। আহ, কি এক বাংলাদেশ! তো সব মিলে এই হল অ্যাকশন রিয়াকশন। আরেকটি নিউজ যথেষ্ট প্রশংসিত হয়েছে, সেটা হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির কাছে স্বাধীন আরাকান টেস্ট গঠনের প্রস্তাব জামায়াতে। 27 এপ্রিল বিকেল 5টায় রাজধানী হোটেল ওয়েস্টিন বাংলাদেশ সদরে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন কোনো সমাধান নয়। এর সমাধান হলো রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন। সেজন্য আরাকান কেন্দ্রিক স্বাধীনতা, আরাকান মুসলিমদের স্টেট চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। এটি চমৎকার প্রশংসনীয় হয়েছে। নেট দুনিয়াতে এটিতে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে। এর ভিতরে তো বাংলাদেশ জামাতের বিরুদ্ধে তো মানুষের কিছু অভিযোগ থাকেই। পজিটিভ চিন্তা থেকেও কিছু নেগেটিভ কমেন্টস এসেছে, তবে সব কিছু আমি এখান থেকে কোনো কমেন্টস নিলাম না। একটি দুঃখজনক ঘটনার বিস্তারিত এসেছে এখানে। প্রাইভেট কারের সঙ্গে ট্রেনে হিস্ট্রে যাওয়া সেই নারীর পরিচয় উদ্ধার। ঘটনাস্থলটি কোথায় ঘটেছে সেটা উদ্ধার হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভিডিওটি ভাইরাল হয়েছে। এখানে শত শত মানুষ দুঃখ প্রকাশ করেছে। বিষয়টি হচ্ছে, আমি আবারও বলি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে গাঢ় সবুজ রঙের শাড়ি পরে গাড়ির জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন মধ্যবয়সী এক নারী। হাতে ছিল একটি ভেন্টি ব্যাগ, সঙ্গে ট্রলি ব্যাগও ছিলেন। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার কিনারে ঘেঁষে মুহূর্তে প্রাইভেটের ভেতর থেকে একজন
ছো মেরে নারীর হাতের ভেন্টি ব্যাগ টান দেয়, এতে হেসড়ে নারী অনেকটুকু আহত হয়। তো এটার তথ্যটা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে, নিউজটি যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে। তবে এখানে সবাই কমেন্টস নারীর পক্ষেই ছিল, তবে কেউ কেউ নারীর সচেতনতাকে দায়ী করছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায়। এটি 26শে এপ্রিল সিদ্ধেশ্বরী এলাকায় ঘটনা ঘটেছে। আহত নারী আপাতত ভালো আছে, ছিনতাইকারীদেরকে এখনও শনাক্ত করা যায়নি। নেট দুনিয়ায় এই নিউজটিতে যথেষ্ট ভাইরাল রিয়েক্ট পাল্টা কমেন্টস পড়েছে, তবে নেগেটিভ কমেন্টস খুব কমই পড়েছে। এখানে কেউ কেউ এক প্রকার এই বিষয়টির জন্য সরকারকে, বর্তমান সরকারকে, অথবা দেশে একটা নির্বাচন ব্যবস্থা নাই বিধায় নাই সেজন্য এইরকম ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছে। দু একটি কমেন্টস আমি নিই, পজিটিভ নেগেটিভ কমেন্টসের ভিতরে নতুন বাংলাদেশ, আমরা লাল স্বাধীনতা পেয়েছি। আরেকজন বলছে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 24কে তারা 5ই আগস্ট পরে 2024কে তারা স্বাধীনতা ঘোষণা করছে। তোমাদের এই স্বাধীনতাই কি তোমরা চাচ্ছ? এই জন্যই তোমরা 71-এর মুক্তিযুদ্ধের থেকে এই স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিচ্ছ, এরকম বলে দুইটি কমেন্টস দেখা যাচ্ছে মোটামুটি। আর বাকি কমেন্টগুলো ছিল আরেকটি কমেন্টস, ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে 27শে এপ্রিল দুর্নীতি দমন কমিশন আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশটি দেন। এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ রিয়েক্ট করেছে, যথেষ্ট রিয়েক্ট করেছে। কমেন্টস পাল্টা কমেন্টসে মানে যে সকল লোক এটাকে পজিটিভ হিসেবে দিচ্ছে, সেখানে দেখতেছি কমেন্টের মাধ্যমে তারা এসে রিপ্লাই কমেন্টস নেগেটিভ দিচ্ছে, খুব বকাঝকা দিচ্ছে। সব মিলে নিউজটিতে যথেষ্ট রিয়েক্ট করেছে। আর পুতুলের কে যখন গ্রেফতারি পরোয়ানা দিয়েছে, এতে তারা অনেকে আলহামদুলিল্লাহ পড়ছে। আর বাকি যারা আছে তারা আইনের শাসন সত্যি আছে কি না সেরকম প্রশ্ন করেছে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আপাতত এই মুহূর্তের নিউজ আপডেটে আমার এগুলোই চোখে পড়লো। প্রিয় দর্শক, আমি বারবার একটি কথা বলি, আমি নিরপেক্ষ নই, আমি একটি দলের পক্ষে অবস্থান করছি। আমি কোনো সাংবাদিকও নই। সামাজিক যোগাযোগ নিউজ ফিড থেকে কমেন্টসগুলো আপনাদের সামনে তুলে ধরি আপনাদের মূল্যায়ন পাওয়ার জন্য। ধন্যবাদ।